দেখ বাবা, ইটকুলি আর দেওয়া লাগবে না। ফুটো কাকালে 5,000 টাকা দিয়ে দিতি, খেল খতম। এখন থেকে আর ইটকুলি দেওয়ার কোনো বাহানা নেই। দিন বলে ঘুলু ঘুলু করো, ভিক্ষা করো, টাকা পয়সা ইনকাম করো, খাও দাও, মস্তি করো, থুয়ে থাকো। কি মজা কি মজা। টাকা ইনকাম করার কোনো ব্যাপার নাকি? খালি একটু ট্যালেন্ট, মানে মাথার একটু বুদ্ধি খাটাতে হবে, টাকা অটোমেটিক চলে আসবে। কি রে পাদু, ভাবলি কি তুই ধরা পড়বি না তাই? কি হয়েছে কাকা? তুই ভাবিছিস কি তুই টাকা নিয়ে আসবি আর আমি খবর পাবো না কোথা থেকে টাকা নিয়ে এসিস? কি বলতো কাকা, আমি কিন্তু বুঝতে পারছিস না। তুই বুঝতে পারবিও না, দাঁড়া। সত্যি করে বল, তুই 5,000 টাকা আমার দিছিস, কোথার থেকে এনে দিছিস? কি করলে কাকা? আমি কোম্পানিতে কাজ করি, কাজ করলে কমিশন পাইছি, তাই টাকা তোমার আনিয়ে দিতি। আবার মিথ্যা কথা বলবি না কিন্তু। তুই কি মানুষের লোক ঠকায় টাকা আনিছিস? আমি কোথাতে লোক ঠকায় টাকা আনবো? আমি কোম্পানিতে কাজ করেছি তাই টাকা দিতে। সত্যি করে বল কিন্তু, কিন্তু এরপরে কিন্তু পেদাবো। সত্যি বলছি কাকা, আমি কোম্পানিতে কাজ করি কাকা। পাড়ার এত বড় বড় ছেলে, আড্ডামরা ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোম্পানিতে কাজ দেয় না, তোরে দেশে কিসের জন্য? হ্যাঁ কাকা, কোম্পানিতে আড্ডামলা ফাড্ডামার দেখে না, দেখে ট্যালেন্ট কাল আছে, ট্যালেন্ট ডাল আছে, তাহলেই টাকলি দেয়। হাগুদা, তুই এদিকে আসো তো। এই বাবালে ডাকছো কেন তুমি? শুনছো? তাড়াতাড়ি আসো। বলতেছি কি ফুটো কাকা, শুধু শুধু বাবালে ডাকার দরকার কি বলো? বলছি আসার সময় মান্দার কচাটা নিয়ে এসো, হ্যাঁ? এই দা কেলো কলি তেলে বাবা, মান্দার কচা আনতে বলতে আমার এখন মারবে নাকি? লাস্ট বারের মতন ধরে বলছি, টাকা কোথা থেকে পেয়েছিস বল। সত্যি কথা বলবো? বল, সত্যি কথা বল। বলতে কি ফুটো কাকা, টাকা আমি রাস্তায় কুলে পাইছি। আরে হাগুদা, তুমি কি করো এতক্ষণ? আমি আসবো নাকি? বলতে কি বাবা, তুমি এটা কি আনি তো বাবা? এটা দিয়ে জামা কাপড় ধোবো, দাঁড়াও। জামা কাপড় ধোবা তো বাদ, তুমি দাও, এখানে আনি তো কেন? ওই তো দেখলে আমার ভয় লাগে। দাও দেখি, তুমি তো কিছু করতে পারবে না, আমার কাছে দাও লাঠিটা। ধর, ভালো করে ধর। বলতে কি কা, বাইরে খলি ফলি ছিল না, খলি আনলে হতো না? এই বলো মুগুর দেখলি, আমার তো বেলেন থত হয়ে যাচ্ছে। তার জন্য লাস্ট বারের মতন বলছি, টাকা কোথাতে এনেছিস বল। ফুটো কাকা সব দানি গেল না তো? হা করে কি হাওয়া খাচ্ছিস নাকি এই বেলনের বাড়ি খাবি? বলতে কি কাকা, সত্যি কথা বলবো, মালবা না তো? সত্যি কথা বললি তার 7 মাপ। তাহলে শোনো কাকা, সেদিন কি হয়েছে, মাল কাছে আমি 10 টাকা চাইছি, মা দেয় নাই। তা আমি বলি কি 10 টাকা তো দাও নাই, দেখো আমি কত টাকা ইনকাম করি। তারপরে রাস্তায় গিয়ে পুরোনোটা বাতি নিয়ে ভিক্ষে চাইছি। বাবা বাবা, তুই আমার ছেলে হয়ে ভিক্ষে চাচ্ছিস, কত সুন্দর। তারপরে কি হয়েছে ঘুরে বল। তারপরে ওই একজনে 10 টাকা ভিক্ষা দিতে, তাই আমি বলিতে কি তোমার মঙ্গল করুক, তোমার লাস্টটা বিয়ে হোক, এই দিয়ে বলিতি। ও তারপরে দিন আবার আইতে, আবার বলতে আমার একটা মন্তর ফন্তর বলো, যাতে আমার বিয়ে হয় আবার। তারপরে তাই আমি বলতে কি তোমার 5,000 টাকা খরচা হবে, তোমার বিয়ে আবার হয়ে যাবে, আমি মন্তর বলে দেবো। তারপরে তারপরে কি, পরের দিন টাকা নিয়ে চলে যেতে, আমার টাকা দিয়ে দিতে। তারপরে আমি পুজো টুজো করে দিতি, এখন বলেছি তোমার আবার বিয়ে হবে। আর যদি বিয়ে না হয়? না হলে আমি কি করবো? আমি তো আন্দাজে বলে দিতি। তাই যে তুই লোক ঠকায় টাকাটা নিলি, কাজটাকে ভালো করেছিস? নীতিটা কি হয়েছে বুঝো কাকা? এই ব্যালনটা যদি এখন তোর মাথার উপরে পড়ে, তাহলে কিরকম হবে বল? বিতাল করতে হবে, বিতাল করতে। তাহলে একটা মানুষ টাকা ইনকাম করতেছে কষ্ট করে, তার টাকা তুই ভুজুং বাজাং করে নিয়ে নিচ্ছিস। এ বুঝতে পারি তুই ফুটো কাকা, ভুল হয়ে গেছে। কালকে সকালে ভালোই ভালো আমার সাথে যাবি, ওই লোকের কাছে ক্ষমা চাবি আর টাকা সব ফেরত দিবি, ঠিক আছে? বলতে কি কাকা, আর কোনোদিন করবো না, তো ওই টাকাগুলো ফেরত না দিলে হয় না? তুই টাকা ফেরত দিবি আর ক্ষমাও চাইবি। স্কুলে তো তোর জাতীয় হবে, কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ, তুই স্কুল ফাঁকি দিয়ে ভিক্ষা করে টাকা এনে আমাদের দিচ্ছিস? হ্যাঁ, কত বড় তোর ট্যালেন্ট! ভিক্ষা করার কোনো ট্যালেন্ট লাগে? তো কা, ভিক্ষা করার ট্যালেন্ট লাগে না? মেন ভিখারি না হয়েও ভিখারি সাদা, সেটাই ট্যালেন্ট। তো ট্যালেন্টের এই মুগুরির বাড়ি, দাঁড়া। না না পুতো কাকা, এবারের মতন ঠেলে দাও, আমি কালকে থেকে স্কুলে যাবো, আর ফাজলিমি করবো না। মনে থাকে জানো, স্কুল থেকে যদি কোনদিন তোর নামে কমপ্লেন্ট আসে, সেদিন তোর হয়েছে, মনে রাখিস। ঠিক আছে কা, আর কোনো কমপ্লেন আসবে না থা। সত্যি বলতে কাকা, আমার ঠেলে দাও। আমরা সারাদিন কাজ করি কিসের জন্য বলতো বাবা? কিসের জন্য? কথা খাওয়ার জন্য। আর কিসের জন্য করি? যাতে তোর পড়াশোনা ভালো হয়, তুই যেন একটা মানুষের মতন মানুষ হোস, একটা ভালো চাকরি বাকরি পাস, ভালো একটা বাড়ি বউ ঠারো নানুক, সেসব চাই। বলতে কি বাবা, লাস্টেটা কি বললে? লাস্টেটা বলেছি বেলুনের বাড়ি দেবো, তাই খাবি? এ না 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 না, ভুলে গেছে, আমি আর দিক্কত করবো না। বলতেছি কাকা, আমার ওই অ্যাসিস্ট্যান্টটা কোথায় গেছে কাকা? ওই তো ডাক দাও তো। ও বাড়ি চলে গেছে। কবে আসবে কিছু বলিতে? ওসব আমরা জানি না। কালকে সকাল হতে না হতেই ওই বুড়োর সব টাকা ফেরত দিবি আর ক্ষমা চাইবি যে আমি ভুল করেছি, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে ফুটো কাকা, আমি তকালেই বলে দেবো। মনে থাকে জানো, নালে মুকুট দেখেছিস তো, গুছায় রাখলাম, গুদুম গাদাম করে পড়বে তোর পিঠি। না না ফুটো কাকা, তার কোনো দরকার নেই, আমি একাই চলে আসবো। ঠিক আছে, মনে থাকে জানো। এই নাও হাগুদা, এটা ভালো যত্ন করে রাখো। পড়াশোনা না করলে গুদুম গাদাম করে বালি দেবো। বলছি কি কালকে স্কুল যাবি তো? হ্যাঁ, দাবো দাবো কাকা, দাবো। মনে থাকে জানো, না গেলে এখান থেকে কান ধরে টেনে নিয়ে যাবো। কান ধরার দরকার নেই, আমি এমনিতেই হাত বানি বলে দেবানি। মনে থাকে জানো, ঠিক আছে? মনে না থাকলে কি, এই দেখিস রে মোটা মতন বেদ গুদুম গাদাম করে যে বাড়ি দেবো, পুরো হাড়গোড় ভেঙে যাবে। না ফুটো কাকা, খালি খালি কত করার দরকার নেই, আমি কালকের টিকিট স্কুল যাবো, রেগুলার যাবো, সত্যি বলতি।
মনে থাকবে তো? হ্যাঁ কা মনে থাকবে তা। 3 সত্যি। ঠিক আছে এখন আমি আসি তাহলে। শালা কি বিপদে বললাম রে, কালকে তো আবার স্কুলেও যেতে হবে। এই হামজাদা আর কত ঘুমাবি, ওঠ। এই লাট সাহেবের বাচ্চা ওঠ। কেলে 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 বুত বুত বুত। চুটবি নাকি তোর এই মান্দার কথা আনবো? উঠে গেছি বুতো কাকা, উঠে গেছি। তাড়াতাড়ি রেডি হ, স্কুল যেতে হবে। আর বিকেলে ওই লোকের বাড়ি গিয়ে মাপ চাতে হবে। মহাদন্ত না, না গেলে ওই মুগুরির বাড়ি খাবি, বুঝতে পারিস? ডাকবো তোর বাবারে। হ্যাঁ হ্যাঁ, না 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 কাকা ডাকা লাগবে না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। টম্পা মামা কই? টম্পা মামা যাবে না স্কুলে? ও রেডি হয়ে গেছে, তুমি কি এখানে বসে নাক ডাকছো? তো মামা উঠাচ্ছ, মামালি উঠাইনি? তোর কতবার উঠাইছে, তুই উঠিসনি? হ্যাঁ এখন না এসে ঠেলা না দিলি উঠতি? ঠিক আছে ঠিক আছে, আমি পাতা বদলে দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। আজকাল ছেলে পেলের বেলা 10টা অব্দি ঘুমানো। তাহলে কি বিপদে পড়ি দিলে বাবা রে বাবা। যাই দেখি পাতা হাগু খুলে আছি। এই টম্পা মামা তুই উঠেছিস সকালে, তো আমার উঠত নি কেন? শুধু তুই হাগু কাগাল কাতে তোর জন্য বেশি কথা তুললাম। স্কুলি চল, তারপর তোর দেখ পানি আজকে সব ভুলভাল তোলে উত্তর বলে দেবো, দেখিস কেনে। আর ভাল লাগে না স্কুলি রাতে। হ্যাঁ শুধু শুধু স্কুলি দেয় পলাথুনো করো, মাথা যন্ত্রণা হয়ে দেয় আমার। চল চল ভাগ্নে তাড়াতাড়ি চল, নাহলে স্কুলে দেরি হয়ে গেলে মাস্টার কান ধরে ডাল কলাই লাগবে না। চলো আর কি করবা, স্কুলে যাতেই হবে। আজকে এই দুটোর সাথে একটু মস্তি করি। এই খোকারা, তোরা কোথায় যাচ্ছিস? আমরা মাছ ধরতে যাচ্ছি। কত বড় বিয়াদব, স্কুলে যাচ্ছিস আর বলছিস মাছ ধরতে যাচ্ছি? তো দেখছি তখন পাচ্ছি তো স্কুলে যাচ্ছি, তা জিজ্ঞেস করার কি দরকার? হ্যাঁ নাতিপুতি আমার সাথে আর কি মারে, তাই না? দাদা তোদের সাথে আর কি মারছি আমি। বলছি তা কোন স্কুলে যাচ্ছিস? ওই চাপাডালির স্কুলে যাচ্ছি। আরে ওই স্কুল তো ছুটি। সত্যি বলতে ছুটি? ছুটি মানে আমি দেখলাম ওই সব লোক ওই বাড়ি চলে যাচ্ছে, স্কুলে যায় যায় ফেরত চলে আইছে। কি বলতো কাকা, সত্যি? সত্যি মানে ওই স্কুলের বলে কে পুরনো কে বলে ছিল মারা গেছে, তাই স্কুল ছুটি দিতেছে, সব লোক বাড়ি চলে যাচ্ছে ছেলে পেলে। দাদু তুই সত্যি বলতো? সত্যি মানে তোর হাত ছুঁয়ে বলছি আমি। বলতে কি এত খুশির খবর তুমি আগের থেকে দাওনি কেন? আরে দিতেই তো যাচ্ছিলাম, তুই তো চড়াত করে চেতে উঠলি আমার পরে। ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে। তা এখন কোথায় যাবি? এখন কোথায়, বাড়ি চলে যাবো। ভালিদায় কি করবি? চল আমার সাথে, চল ওইখানে পিকনিক করবানি। পিকনিক করবা তুমি? হ্যাঁ হ্যাঁ পিকনিক করবো। কিতিল পিকনিক? মাংস, ডিম, বিরিয়ানি, আরো অনেক কিছু। দিবি দলাতে গেল দাদু, দিবি দলাতে গেল। বলতে কি আমাদের কি আবার টাকা ফাঁকা দিতে হবে? আরে না, আমি থাকতে তোদের কিছু টাকা ফাঁকা দিতে হবে, চল। কোথায় দাদু? এই তো সামনে, ওই ওই সামনে জঙ্গলে দেখছিস না, ওইখানে। চলো চলো চলো। আমার পেছন পেছন আয় তোরা, হ্যাঁ? চলো দাদু তাড়াতাড়ি চলো। বলছি কি, তোরা এখানে তুই দাঁড়া, আমি বাড়ির থেকে তেল ঝাল লবণ লঙ্কা নিয়ে আসি। দাও দাও তাড়াতাড়ি দাও। এখানে দাঁড়ায় থাকিস কিন্তু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি দাও। শালা আমার সাথে ফাজলাম, হ্যাঁ? আমার ব্যাগ দিয়া দেখ, তোদের আজকে স্কুল বন্ধ করে দেবো, বাড়ি যাবি কেলান খাবি। আমার নামও চিটিংবাজ হারাধন, তোদের মতন বয়স থাকতে কত চিটিংবাজি করেছি। দাদু ভাগ্নে বলছি অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো আসে না দাদু। বলে আসবে আসবে, তেল লঙ্কা হলুদ মজুদ সব ভালবে, তারপর তো আসবে। কে রে, পাদু নাকি? হ্যাঁ দাদু বলো। তো স্কুলে না যে কি করছো তুমি? আজ স্কুল তো ছুটি। স্কুলে সব ছেলেপেলে খেলছে, এখনই ক্লাস বসবে আর তুমি বলছো ছুটি? এর তো কাছে দাদু গেল বলো, তার স্কুল ছুটি। আমার বাড়ি কোথায়? ওই তো স্কুলের পাতে। আমি মিথ্যা কথা বলছি? স্কুল শুরু হয়ে যাবে, এক্ষুনি পালা। কি বলছো তুমি? যাবি তো যা, নাহলে তোর বাবারে গিয়ে আমি খবর দিচ্ছি, দাঁড়া। এ না না না, এরকম করো না, আমি যাচ্ছি, স্কুল যাচ্ছি। স্কুলে না যাওয়ার জন্য কত রকম প্ল্যানিং করছিস তুই, দাঁড়া তোর বাবার বলছি। এ না দাদু বলে না, বলে না, আমি যাচ্ছি যাচ্ছি। এই বয়স থেকে এরকম ফাঁকি মারছিস, বড় হয়ে কি হবি? হ্যাঁ, ঘোড়ার কাজ কাটবি? ভাগ্নে দোলো তাড়াতাড়ি দোলো, স্কুলে ছুটি হয়ে যাবে। থালা ওই বুলোর সাথে দেখা হোক, বুলোর যদি হালগোল না খুলিতি আমার নামও পাদু না। থালা পিকনিকের লোভ দেখায় এখন বাড়ি চলে গেছে। হ্যাঁ আমাদের সাথে ফাজলামও করিছে, ওর একদিন কি আমার একদিন। আরে ভাগ্নে তাড়াতাড়ি স্কুলে চল, লেট হয়ে গেলে মাস্টার মারবে না। দেখ দেখ সবাই দেখ, পাদু আইতে পাদু। দেখ এমনিতে আমার মাথা গলমাতে, ফালতু ফালতু আমার সাথে গলম নিবি না, বুঝতে পেরেছিস? দাঁত গুদ ভেঙে দেবো। ভাগ্নে শুধু শুধু ওদের সাথে ঝগড়া করিস না, ছেড়ে দে। ওতে ঘুমের থেকে 8টার সময়, তাই স্কুলে আসবে কোন সময়? দেখলে নাদু, এখান থেকে লাথি মারবো না তোর দাঁত ভেঙে যাবে, দেখি। খালি মুখ দিয়ে এরকম ডায়লগ মারলিস, কোনদিন মেলে দেখিস তো কিরকম সাহস? তুই দেখবি, এখন দেখবি কি দেখাবি, তুই কি দেখাবি? তাহলে কি আমি ভয় পাই নাকি? তুই আমার প্যান্ট চল। কি বলছিস, তোর প্যান্ট চুরি করেছে? কি বলছিস, সত্যি প্যান্ট চুরি করেছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার লাল প্যান্ট চুরি করেছে। আরেকবার তুই বল, আরেকবার বল, দেখিস কেন আমি কি করি। যাক, মোটামুটি সবাই এসে গেছে। পাদু, তুমি দুদিন স্কুলে আসোনি কেন? তার ভিক্ষা করতে এলো, ভিক্ষা। হালাম দাদা তুই বেরো, স্কুলিতে বেরো, তোর যদি নাম আলিতে আজকে আমার নাম পাদু না। এই দেখো, এই স্কুলের ভিতরে বসে মুখ খিস্তি করবা না কেউ। তখন থেকে তাহলে আমার পিছনে রাখছে, তাহলে আমার কিন্তু লাগ হয়ে যাচ্ছে, এখনই কিন্তু আমি গুদুম করে ঘুষি মারবো। পাদু, এসব কি হচ্ছে? হ্যাঁ, আর তখন থেকে আমার যা তাই বলে যাচ্ছে, আমি নাকি ওর প্যান্ট চুরি করেছি, এইসব কথা বলতেছে। কি নাদু, এসব কি হচ্ছে? না তার সামন কিছু না, আর কি মারছিলাম। দেখো, স্কুলে এসে কোনো ফাজলামি করবা না, শুধু পড়াশোনা করবা। ঠিক আছে স্যার। আজকে যারা যারা পড়া পারবে না, সব বাইরে গিয়ে কান ধরে দাঁড়াবে। স্যার আসবো স্যার। রে বাবা, তুই তো মনে হচ্ছে শাহরুখ খান। হ্যাঁ, মাথায় টুপি পরে এসেছিস। স্যার এই রোদ্দুরে আর কি করবো, মাথায় টুপি না পরলে থাকা যাচ্ছে না। বস বস, তাড়াতাড়ি বস। বলটা কি রে বাবা, আস্তে আস্তে ঘুমাই পড়লো। প্রথমে নাদু বল। হ্যাঁ স্যার বলেন স্যার। এবিসিডিতে কটা লেটার থাকে? স্যার 26টা। ভেরি গুড ভেরি গুড। এ টাকু চন্দন, ইয়ে তাল। ক্যাট মানে কি? তুমি করস নাকি? মুখ দিয়ে বলতে পারছিস না? চল বিলাল, চল বিলাল। এ লাল টুপি, লাল টুপি।
হ্যাঁ স্যার বলেন স্যার। বল 3 দুগুণে কত হয়? 3 দুগুণে তাহলে এত কঠিন প্রশ্ন ধরলে হয়? আমি প্রথম দিন আজকে স্কুলে আসি, তাহলে এত কঠিন প্রশ্ন ধরলে হয়? ফাজলামো করিস নাকি? এটা কঠিন প্রশ্ন। স্যার কালকে রাত ধরে কারেন্ট ছিল না, আমি বই পড়তে পারিনি, আমি কি করে বলবো এত কঠিন প্রশ্ন? বল কি থয় হয় থয়। স্যার বলবো স্যার? বলতেই তো বললাম। স্যার 6। গুড গুড। চম্পা তুই বল। বলেন স্যার। একটা গাছে দুটো পাখি বসে আছে, পাখি দুটো লাল, তাহলে ওদের পা দুটো কিরকম হবে? স্যার গাছটা কত বড় স্যার, দেখতে পাচ্ছি না। আর কি মারিস নাকি? তা স্যার আপনি বলেছেন ছোট গাছ না বড় গাছ? ছোট গাছ। স্যার ওই পাতার আত্মালে স্যার দেখা যাচ্ছে না, পালকা লাল। ফাজলামিতি করো। হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার, সত্যি কথা। পাদু ভাগ নিয়ে কি হবে? কালো বল কালো। স্যার কালো স্যার। ঠিক আছে পাদু, তোকে কিন্তু একটা কঠিন প্রশ্ন ধরবো। ধরেন স্যার, যত কঠিন পারেন তত কঠিন ধরেন। আপেল দিয়ে একটা বাক্য রচনা কর। কাল আমি বালিবতে আপেল খাচ্ছিলাম, সেই আমার আপেল খাওয়া দেখে পাতেল বালির নাদু নাল পত্তি পত্তি গোলই পলিতে বালি দেয় মালে বলিতে, মা মালে তা আপেল কিনে দাও, মাতে দুতল বালি দিতে। বাহ বাহ বাহ, খুব সুন্দর বাক্য রচনা। স্যার এটা অন্যায় কিনা স্যার? এত লোক তুই আমার নাম বলছে স্যার। আমার লিখতে আমি বলতেই পারি, তুই আমার নাম বলবি কেন? এলাকার নাম নাদু নাকি? হ্যাঁ মানুষ বাতে কি আর নাদু নাই নাকি? হ্যাঁ আমি সামনে রয়েছে, আমার নাম বললি কেন তুই? বলি তুই তোর বাপেল কি? হ্যাঁ দেখ কিন্তু এখন মারবো, কিন্তু ছেলের চালে মারবো। তোর কাছে ছেলের চালে মার, আমি এখানে চুপচাপ বসে থাকি। হ্যাঁ এসে না গুদুম গুদুম করে তোর চোখের ভিতর পা ভর দেবো। এই এটা স্কুল নাকি? স্যার দেখো স্যার, ওই নাদুই স্যার উল্টো পাল্টা বলছে। স্যার আপনি দেখতে পাচ্ছেন না আমার নামে ভুলভাল বলছে? এই শান্ত হও। স্যার আলমতি তুমি বলো। হ্যাঁ স্যার বলেন। তোমাকে অর্ধেক সেন্টেন্স বলবো আর অর্ধেক সেন্টেন্স তোমায় পূরণ করতে হবে। ঠিক আছে স্যার। প্রেম যেন এক। স্যার এটিএম মেশিন। বাহ, খুব সুন্দর একটা উদাহরণ দিলে। আজকাল সব মেয়ে তো চায় সব ছেলের পকেট থেকে সব টাকা ঝেলে দিতে, তার জন্যই তো বলছে এটিএম মেশিন। দেখ পাদু তুই নাক গলাবি না বেশি, বুঝতে পারছিস? বাবার কাছে তোর নাম বলে দেবো। বল গিয়ে তোর নাম ধরে বলেছি নাকি আমি? তুই বেশি বার বেরিয়ে গেছিস, বুঝতে পারছিস? এই স্কুলে বসে ঝগড়া করবে না। এখানে স্যার কিরকম বলছে? আজকে এখানে স্কুল শেষ হলো, কালকে সবাই গরুর রচনা পড়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে। পেটটা কেমন কামড় দিয়ে উঠছে, যাই দেখি পটাপট করে বাথরুমে যাই। পাদুর বাচ্চা পাদু, তুই আমার থালের সামনে আমার অপমান করেছিস। যেরকম কুকুর সেরকম মুগুল। এই তোমার কুকুর বললি? কুকুলি কুকুল বলবো না তা কি বলবে? তালা বালি গিয়ে আজকে আমার মালে যদি না বলি, মালে নিয়ে তোদের বাড়ি যাবো নালিশ করতে, দেখিস কেনে তোর কত বলো থাও দাঁত কেনে। আজকে আমাদের বাড়ি যাবি, কালকে আতার তোমায় তোর ঢিল দিয়ে তোর মাথা ফাটাই দেবো। দালা আমি সব কিছু বলবো বাড়ি দেয় আজকে। দালা তুই দা পালাল করলি, দা আমার যা। এ ভাই পাদু ভাই, তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবি ভাই? আমার এখন অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, যখন দরকার হবে তখন তোকে দেখে নেবো। ভাগ্নে এখানে আসলি কেন রে ভাগ্নে? দালা নাদু ইটকুলি বলতে অনেক গলম দিচ্ছিল তো, ওদের বাড়ির সামনে আজকে হেগে দিয়ে যাবো। কি বলছিস? হ্যাঁ আমার মাথা গলম করে দিয়েছে দালা। হ্যাঁ প্রতিরোধ নিতেই হবে। বলছি যদি ওর মা হাগুদালে আর ওই ফুটোদারে বলে দেয় তারপর কি হবে? বলে দায় হবে, তুই চুপচাপ থাক, আমি অত ভয় পাই না। আমার তাতে ফাদলেমি? হ্যাঁ অত সুদা মামা তুই তো থামলে না তো, আমি তো পথ করলে হেগে নি। ঠিক আছে দেখি সাবধান, আমি সাবধানই করবো, তুমি দাও থামলে দাও। তুই লোক তো না দেখি না, তুই দেখো। হ্যাঁ দেখছি দেখছি। আগ্নে হইতে আর করা লাগবে না, তলটা লোল মা বেরোচ্ছে ঘরের থেকে। ভালোই হলো তাহলে, উদ্ঘাটন তার মাই করবে। তুই পালা আমি আসছি। দে বাগান টিলা দোল। বাইরে কাদের কথার আওয়াজ শোনা যাচ্ছিল? কই কেউ নেই তো। এটা আবার কি রে বাবা? এ কোন হারামজাদা এখানে হেগে তুই গেছে রে? চি 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 চি। বাবা এরকম বদমাইশি কে করছে আমাদের সঙ্গে? যাই দেখি ওখান থেকে কিছু নোংরা ফোংরা নিয়ে এসে ডেকে দেবো। এসব ঝামেলা আর ভাল লাগে না। তালাতকে পাদুদের বাড়ি দাবই দাবো মারে নিয়ে, আমার উল্টো পাল্টা বলিতে। ইস পায়ে কি লাগলো রে? কি গু কোথার থেকে আসলো? ও মা তাড়াতাড়ি আসো। চি 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 চি, গু পাড়িয়েছিস? ও মা তুমি বাড়িতে থাকো কিসের জন্য? এটা কিসের গু? দেখে তো মনে হচ্ছে এটা মানুষের গু। এ কাজ কে করলো কে জানে? একটু আগে তো ভালোই ছিল। নির্ঘাতেই পাদুর কাজ, নির্ঘাত পাদুর কাজ। দাঁড়া বেয়াদব ছোড়া, তোর আজকে হয়েছে। একদিন লঙ্কা গাছ ভাঙবি, একদিন প্যান্ট চুরি করবি, আজকে বাড়ির সামনে হেঁকে রেখে গেছিস। চি 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 চি। মা দল নিয়ে তো মা, আমার পা দেবো। আমি পারবো না, তুই যাই পুকুর থেকে ধুয়ে আয়। বাবা রে বাবা, এই পাদল গু পালিয়ে দিয়েছি। চি 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 কি গন্ধ লে কি গন্ধ। বেয়াদবটা দিন দিন পুরো বেড়ে উঠেছে, আজকে ওদের বাড়ি গিয়ে কিছু একটা করতেই হবে। মা আমি কি করবো মা, আমার পায়ে গু পালিয়ে গেছে। পা মুছে ফেলা যা, আর ওইখান থেকে পুকুর থেকে ধুয়ে আয়। এ মা পুলো আমার ততি মতি তা বলে গেছে মা। চি 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 কি বিশ্রী গন্ধ আসছে, আমি ঘরে যাচ্ছি, তুই হাত পা ধুয়ে যা। মা তুমি একটু ধুয়ে দাও না মা। ছি 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 ছি, আমি তোর গুতেই কোনোদিন ধুইনি, আর লোকের গুতো ভারিছি। বাবা দে বাবা কি বিচ্ছিরি। যা হাত পা ধুয়ে আয়, ওদের বাড়ি যাবো আজকে, ওদের সাজটা করবোই করবো। আমার পায়ে গু বলে গেছে রে। তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, ভাত বেড়ে দিচ্ছি, ভাত খাবি। আমি গুল কি করবো এখন? কি কপাল রে, এখন আমি কি করে দেবো রে, কি করে দেবো?